পাঁচসাথের একটা ব্র্যান্ড হবে, সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা থাকতে পারে। তো সবার প্রস্তাবগুলোই আসলে গ্রহণযোগ্য। আমরা পর্যায়ক্রমিকভাবে যেটা অপেক্ষাকৃত সবচেয়ে যুগোপযোগী যেটা এখন করা যায় আমরা ওটা থেকে শুরু করব। পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো ব্যবসায় করব। সেটা পাঁচসাথে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থাকবে, গ্রুপ থাকবে, একটা গ্রুপ হবে। তার মধ্যে আসলে আমরা যতগুলো ব্যবসার ব্যাপারে প্রপোজাল আসছে এই সবগুলোই কিন্তু চলছে। প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু কেউ না কেউ শুরু করতে, এবং ওগুলো অবশ্যই প্রতিযোগিতামূলক। এখানে কোনো ব্যবসায়ী কিন্তু আমরাই প্রথম শুরু করবো, এ ধরনের কোনো ব্যবসা করতে পারছে না। তার মধ্যে বর্তমান বিশ্বে আমাদের এখানে 2-3 জন আমাদের মশিউর সহ মাসুর সহ যে কথা বলছি কৃষির উপরে, সারা পৃথিবীতে আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো খাদ্য পাবে না। এর জন্য সারা পৃথিবীর বিশ্বের বড় বড় দাতা সংস্থা দেশগুলো খাদ্যের বিশেষ করে কৃষিপণ্যের দিকে অনেক অবদেশ, এবং এটা পৃথিবীতে খুবই ব্যয়বহুল হবে, খুব সহসাত। যেটা অলরেডি আমরা দেখতেছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা পুরো পৃথিবীকে কী করতেছে, সারা বাংলাদেশকে কী করতেছে ওটা বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমরা পাঁচসাথে যারা বিভিন্ন প্রান্ত থেকে আসছি সবগুলোই প্রস্তাবই গ্রহণযোগ্য, বাট আমরা শুরু করবো কোনটা দিয়ে। যেহেতু আমরা এখানে হিউজ ইনভেস্টিগেশন না, তার মধ্যে আমাদের বন্ধু দেওয়ান মোবারক একটা সুন্দর একটা কাঠামো আমাদেরকে রেখেছে। তো আমি সবার প্রস্তাবগুলো গ্রহণ করছি, কিন্তু আমার মাথায় একটা জিনিস আসছে, সেগুলো বাংলাদেশে এখনও শুরু হয় নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডে ব্যাপকভাবে শুরু হয়েছে, বাংলাদেশে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ব্যাপকভাবে শুরু হবে। সেটা হইল বাংলাদেশ কিন্তু ইলেকট্রিক গাড়ির জগতে প্রবেশ করছে। এটা আমরা সবাই অথবা জানি, এটা শুরু হয়েছে অলরেডি। তো আমরা যেটা চাবো সেটা হচ্ছে আমাদের দেশে সাধারণত একটা সিস্টেম আছে, প্রথম যারা আসে তারা সফল হয় সবার আগে, যেটা আনকমন, যেটা আমরা জানি না। তো আমার মেমোরিতে একটা জিনিস যেটা আমি চায়নাতেও দেখছি, ওটা রেট প্রাইস কেমন, সেটা হলো চার্জিং স্টেশন। আমরা গভর্নমেন্ট থেকে হোক, কোম্পানি থেকে হোক, আমরা বাংলাদেশে যদি প্রত্যেকটা জেলা সদর ওখান থেকে শুরু হবে। এবং কেন মানুষ ইলেকট্রিক গাড়ি জনপ্রিয়, ইলেকট্রিক গাড়ি কেন জনপ্রিয় হবে, সেটা হচ্ছে যে গাড়িটার দাম 1 কোটি টাকা, সেই ইলেকট্রিক গাড়িটার দাম মাত্র 30 লাখ টাকা। ইলেকট্রিক গাড়ির ব্যয়টাও কম, এবং এই যে টেসলাও একটা ইলেকট্রিক গাড়ি বার করেছে, 3000 কিলোমিটার যাবে একবার চার্জে। সব কিছু মিলাই ইলেকট্রিক চার্জের জগতে বাংলাদেশ খুব সহজে ঢুকে যাবে। তো আমরা এখন থেকে যদি কমিউনিকেশন করি, কোম্পানি হোক, গভর্নমেন্ট হোক, ওই সংস্থার সাথে যোগাযোগ করি, আমরা যদি এই চার্জিং স্টেশনগুলো নিতে পারি, যেটা বর্তমানে ফিলিং স্টেশনের মতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের স্টার্টিংয়ে মানুষের কিন্তু আবেগ থাকে নতুন নতুন জিনিসের প্রতি। এটা কিন্তু একটা জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা যে অন্য বিজনেসগুলোর ইগনোর করছি সেটা না, তার মধ্যে আমাদের দেওয়ান মোবারক যে বিষয়টা বলতে, এটাও আসলে গ্রহণযোগ্য। প্রত্যেকটা আমরা এবার করোনা দিয়ে আমাদের 2টা শিক্ষা হয়েছে। একটা হয়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আর চিকিৎসা, এই 2টা জিনিস কিন্তু মানুষ করবেই। তার কি হয়, তার অবস্থা কি, সে কি, এটা বোঝার দরকার নেই, কিন্তু এখানে যেটা দরকার সেটা নিয়ে যাবে। তো সেই হিসাবে আমার আসলে এখানে আরেকটা প্রস্তাব আমাদের গ্রুপে হয়েছিল, সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু, তার কটন ফ্যাক্টরি আছে নরসিংদী মাধবদ্বীপে। প্রথম প্রস্তাবটা এটাই আসছিল যে সে বলছিল বন্ধু, এবং সুজাও সেখানে ছিল, আমরা এখানে অনেকেই ছিলাম। সে প্রস্তাব করছিল যে আমরা একটা কটন ফ্যাক্টরি দিব, সেখানে অলরেডি ওর একটা ফ্যাক্টরি আছে, 50 লাখ সামথিং লাগে, বা 2টা 1 কোটির মতো লাগে, সেখানে মাসে 15 লাখ টাকা করে আসে। তার কাঁচামালটা গাজীপুর থেকে আসে, সে একটা প্রস্তাব করছে। তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই মিটিংয়ে ওই কথাটাও বুঝতে হবে। হুমায়ুন আসে নাই, ওখানে আমার মেসেঞ্জারে লিখছে যে আমি আসতে পারি নাই, তুমি বিষয়টা বললো। এই একটা বিষয় আছে। তো আমরা এখন শুরুতে সবার যে প্রস্তাবগুলো আছে এখানে সমস্ত ব্যবসার কথা চলে যাবে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো প্রত্যেকটা ব্যবসায় কিন্তু এখন প্রতিযোগিতা, আমরা কিন্তু প্রতিযোগিতা করেই আসতে হবে। এগুলো চলতেছে অলরেডি। মানুষ কেন আমাদের পণ্য নেবে, আমাদের বিজনেসটা কীভাবে উঠবে, এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা সামনের দিকে যেতে হবে। আর যেহেতু আমরা স্টার্টিংয়ে শুরু করতেছি, যেটা তুলনামূলকভাবে সহজ রান করা যাবে, যেটা ইনস্ট্যান্ট আমাদের ইনকামটা আসবে, আমরা ডেভেলপ খুব দ্রুত হতে পারবো, সেটা আমরা সবাই সম্মিলিত সিদ্ধান্ত মতো আমরা আগাবো। তার মধ্যে আমি যে প্রস্তাবটা করছি এটাও আপনারা বিবেচনায় দেখেন। আমার মনে হয় অলরেডি 5 মিনিট অলরেডি হচ্ছে, যদি কেন্দ্র বললো অলরেডি শুরু হয়ে গেছে। এটা ব্যাপক একটা অবস্থা শুরু হয়েছে বাংলাদেশের ফ্যাক্টরি হয়েছে, এটা কি বলবি আমি জানি এটা বলতেছি অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা তার মধ্যে আবার প্রত্যাশিত হওয়ার কারণে, অর্থাৎ সুযোগটা দিতে হবে এভাবে। আমরা প্রাথমিক অবস্থায় যেমন বসুন্ধরা, আমরা যদি এই আমাদের মোবাইলের যে আইটেমগুলো বলছে, বসুন্ধরা, সিটি গ্রুপ যারা আছে, ওদের কাছে কিন্তু প্রথমত আমরা অসহায়।
তো আমরা সেই দিক চিন্তা করতে হবে, আমরা মধ্যস্বত্বভোগী হবো এখন। যেমন এই যে উপসভার কথা, সেটা মধ্যস্বত্বভোগী, মানে ওদের মাল আমরা বিক্রি করবো, এটা একটা পয়েন্ট। তো সব কিছু মিলে আমরা যেটাই করবো, আমি একটা প্রস্তাব দিলাম, আমার প্রস্তাব এটাই, আমি আরও অন্য আদার্স যখন সময় উপযোগী সেটা হবে, যখন আমাদের গ্রুপ হবে সবগুলো বিজনেস হবে, সবগুলো হবে, যেটা এখন যে উপযোগী এবং যেটা গ্রহণযোগ্য সেটা লোকে আমরা আগাই। এটা হলো আমার কথা, সিম্পল। ঠিক আছে, ধন্যবাদ সবাই। যেমন আমি এখানে একটু জাস্ট অ্যাড করি, বন্ধু যেটা বললো যে ইলেকট্রিক কার, এটা সম্পর্কে আমি জানি, কারণ এই কোম্পানির সাথে একটু আমার লিয়াজ হচ্ছিল। তো এটা হচ্ছে ওরা বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাবনা করছে, হয়তো বা বছরখানের মধ্যে ওরা লাইসেন্স পাবে, 1.5 বছরের ভিতরে বাংলাদেশের রোডে নামবে। এটা হচ্ছে প্রথমে শুরু করছে বাংলাদেশের একটা গাজীপুরে সালনার, ওইখানেই গেছে, সালনা থেকে কী আসছে মানে মাওনার পরে, ঠিক আছে, মাওনার পরে জায়গাটার নাম আমি বলে দিলাম, মাস্টার বাড়ি ওই সাইডেই। মাওনার পরে? হ্যাঁ, মাওনার পরে স্কয়ার মাস্টার বাড়ি। স্কয়ার মাস্টার বাড়ি ওইখানে, ঠিক আছে। লিথিয়াম ব্যাটারি তৈরি হয় ওইখানে, ঠিক আছে, যারা কিনা মূলত লিথিয়ামটা আনতে হয় অন্য দেশ থেকে, ওইখানে ব্যাটারি শুরু করছে। ব্যাটারি শুরু ওরা ইলেকট্রিক কারও তৈরি করছে। এমনি যে অটোটা এমনি নর্মালি আমরা 1-1.5 লাখ টাকায় দেখি, এটার দাম হচ্ছে 4.5 লাখ টাকা পড়ে, তবে এটা এক চার্জও অনেক দূর যায়। ওরা বাংলাদেশের প্রত্যেকটা মানে রোডের পাশে একটা করে করবে, ফিলিং স্টেশন করবে, তেলের পরিবর্তে ব্যাটারি। তো ওরা এটা পায় নাই, এটা আসলে অনেক বড় বিলিয়ন টাকার প্রজেক্ট আর কি। এমনকি বিদেশ থেকে অথরাইজ আছে, বাংলাদেশের যত অটো আছে প্রত্যেকটা অটোর জন্য আর কি এখানে $18 করে আর $18 দেবে আর কি ইউরোপিয়ান কোম্পানি, যে এতগুলি অটো আমরা উঠাই দিতে পারছি, কারণ কার্বন নিঃসরণ করে। এই কারণে বিদেশে এটা দাতব্য সংস্থান এটা দেবে। আর বাংলাদেশে যে আবেদন করছে আরও 1 বছর লাগবে এটা লাইসেন্স করতে। আর মিরসরাই, চট্টগ্রামের মিরসরাই, এটা হচ্ছে পুরো ফ্যাক্টরি এটা স্থাপন হবে বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে বড় ফ্যাক্টরি গাড়ির অটোই। তো ওইটা আমরা যাইতে পারছি, তো ওইটা যাওয়ার জন্য অনেক প্রসেস লাগে, অনেক পরে। আমি একটু কথা শেয়ার করিয়ে পাঠিয়েছি, আমি বলি না সেই কথাটা। আমাদের মশহুর একটা প্রস্তাব করতে হবে, নিত্য প্রয়োজনীয় বেবিদের যে ব্যাপারে। আমি তাই এক ভাইয়ের সাথে কথা বলছি, বাংলার 20 টাকা করে পরে যদি তুমি প্যাকেট ছাড়া শুধু ব্যাপারগুলো না, কিন্তু আমাদের দেশে 100 টাকা করে বিক্রি করে। চায়নার আমি একটা ভাইয়ের সাথে কথা বলছি, সে আমাদের বাংলার টাকা 20 টাকা পরে চিটাগাং পর্যন্ত কোথায় দিতে। চিন্তা করো লাভটা কী অবস্থা। আমরা যদি 10 টাকা 20 টাকা করি, লাভ হয় বিশাল ব্যাপার। শুধু উপরে একটা ব্যান্ড হবে 5-7। আর আরেকটা বিষয়, প্যাকেজিংটা আমাদের তৈরি করে। আমি শুধু বেবি ডাইপার না, এখানে যত প্রোডাক্ট আছে এটা জাস্ট এটা রেশিওটা হচ্ছে 20-80 মানে 20% প্রোডাকশন কস্ট, 80% প্রফিট দ্বারা হিসাব কোন স্টাইলে এমআরপি আমরা কোন স্টাইলে করবো, কী করবো সেটা আমরা আলোচনা সাপেক্ষে যুগোপযোগী সিস্টেমে কৌশল আগে দিব। কারণ আমাদের মেজরিটি বিজনেস কিন্তু কেউ না কেউ করতেছে, আমাদেরটা কেন নিব মানুষ, সেই পরিকল্পনা সেই কৌশলগুলো বের করতে হবে। আর ওদের একটা কথা বলতে আমার সবচেয়ে ভালো লাগছে, প্রত্যেকটা উপজেলায় আমাদের তো বাসাতে যা আছে, যেই ব্যবসায়ী করি আমরা, এদের সমন্বয় একটা বিশাল, আমরা ছোটোভাবে কিন্তু এটা একটা বিশাল একটা জিনিস আমাদের কাছে একসাথে অনেক বড়। তো আমরা প্রথম অবস্থায় যারা মূল গভর্নিং বডিতে আমরা যারা আসছি এখানে, এরাই মূল থাকবে। পরবর্তীতে যারাই আসবে আমার একটা রিকোয়েস্ট, কারণ এই আজকে যে প্রোগ্রামটা এমনি হয়ে যায় না, দীর্ঘ 1 মাস বিভিন্ন পরিশ্রমের কারণে অনেক মান অভিমান ছিল, অনেক কিছু ছিল, অনেক প্রেক্ষাপটে আজকে আমরা এই পজিশনে আসছি। এটার মধ্যে আমরা এই জন্য এখানে যারা আছে তারা ওদের সবসময় একটা পর্যায়ে থাকে, এটা আমাদের যারা আছে আমাদের সবাই। আর এখানে আরেকটা বিষয়, সেটা যে এখানে অনেক বলছে কমিটির কথা, এখানে পশু পদ্ধতি কোনো বিষয় না, যে যেটা পারবে তাকে ওটা দেওয়া হবে। এখানে আমি একটা নিব এরকম কিছু না, কিন্তু আমার বন্ধুদের একটু কথা তো ঠিক আছে, আমরা এখানে সবাই উপদেষ্টা, সবাই এটা ওনার। তারপরও দায়িত্বের খাতিরে কেউ হয়তো বিভিন্ন ব্যস্ততা আছে, যারা পারবে সেই দায়িত্বটা নিবে। এই হিসাবে আমরা একটা কমিটি করবো। তবে প্রাথমিক অবস্থা আমার মনে হয় এটা একটা উপদেষ্টা কমিটি থাকলেই যেটা প্রাথমিক অবস্থা আমরা কোনো পোস্ট পদবিতে যাবো না, সবাই উপদেষ্টা স্টার্টিং হোক। যখন কোম্পানিটা একটা ভালো জায়গায় যাবে, আসলে আমাদের একটা জিনিস মাথায় রাখবে, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট এই যে আমরা চলে আসছি, এখন কিন্তু আলোচনার চেয়ে কাজটা বেশি আগে কিন্তু আমাদের প্রত্যেকে কিছু না কিছু করতেছে। তো চলার মতো তো কেউ না কিছু করতেছে, সমস্যা নাই, ওটা নিয়ে ভাবার কিছু নাই। এখন আমাদের উদ্দেশ্য হলো আমরা এমন কিছু করবো সেখানে তোমাদের কাছে যখন অনেক কিছু চলে আসবে তখন এমনিতে বুদ্ধি চলে আসবে, অসুবিধা বুদ্ধি টাকায় চলে আসে। খান মডার্ন মেডিকেল কলেজটা উনি শুধুমাত্র মতিঝিলে একটা ডায়াগনস্টিক সেন্টার ছিল, উনি আমার এলাকার। উনি বিদেশ থেকে ডায়রিয়ার একটা ম্যাটেরিয়াল বাংলাদেশে আনা শুরু করতে, বিশ্বাস করবে না সে কত টাকার মালিক। আমাদের উপজেলা প্রতি বছর
এই রমজান বা এর আগে কী পরিমাণ দিচ্ছে। এই জন্য বলতেছি ডায়াগনস্টিক সেন্টার ব্যবসাটা অনেক ফাইন, অর্থাৎ সবগুলো ব্যবসায়ী আমাদের এখানে যারা বলছে গ্রহণযোগ্য, যার যার শস্য অবস্থান থেকে যে যেটা বুঝবে, আমরা সবগুলোই ব্যবসা করবো যেটা একদম সবার আগে ধরা যায়, অর্থাৎ সবার প্রস্তাবটা কি আমি গ্রহণ করতে পারি। ব্যবসা তো আর একসাথে শুরু করা সম্ভব না। তবে একটা কথা, এর একটা লেখা আমি দেখছি, এই ব্যবসা করি সেটা দুই জায়গায় থাকবে, অনলাইন অফলাইন দুই জায়গায় থাকবে। আমরা যেটাই করব, এতে কারণটা কি, আমরা এখানে যারা বন্ধু আছি তারা অফলাইনে জানলাম, কিন্তু অনেক আছে বাইরেরগুলা যারা সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যে বন্ধুগুলো আছে তারা অনলাইনে জানবে। সেটার আলোকিক কর্মপরিকল্পনা কি সেটা পরে, আগে এখন কি ধরা যায়, কি শুরু করা যায়। যেহেতু আমরা এখানে যারা আছে এরা অন্তত 2-4 জন 5 জন বললে অবশ্যই এখানে এসে ইনভেস্ট করবে। টাকার যেটা বলছে, আমরা স্টার্টিং শুরু করি, ইনভেস্ট করার মতো লাগছে, মানুষ আগে বিশ্বাসের জায়গাটা করবে। যখন দেখবে এখানে কিছু একটা হয়েছে, তখন দেখবে হুমড়ি খেয়ে পড়বে, এমনিতে হবে। এখন হবে না মিটিং হবে না কী হইব না হইব এগুলোকে যাই হোক, ওটা আচ্ছা যাই হোক, মাসুম তো 3,000 কিলোমিটার দূরে আছে। মাসুমের কথা বলতে ভালো কথা, মাসুম আমার একটা প্রস্তাব দিয়েছে, মাসুম ওর কাছে একটা কথা বলছে, মাসুম যথেষ্ট অ্যাক্টিভ একটা ছেলে। মাসুম বলছে যে ওর বাড়ির সিলেটে ও যেটা বলছে সেটা হলো যে বন্ধু, মাসুম বলছে যে বন্ধু দেখো তোমরা যে অ্যামাউন্টটা ইনভেস্টটা করবা সেটা এক জায়গায় করো না, 2-3টা ভাগে করো, তাহলে সব জায়গার ইনকাম সমান আসবে না। সুন্দর কথা বলছে, ঠিক আছে। যেমন এই একটা প্রস্তাব করলো যে সিজনাল যে ফলগুলো কমে যায়, যেমন আম, যেমন আম, যখন যেভাবে বাগানগুলো কিনবা আবার বাগানগুলো বিক্রি করে দিবা। এবং ওদের এলাকায় নাকি ঝিল আছে, ঝিল মনে করো 70,000 টাকা দিয়ে 5 লাখ বিক্রি করে দিতে পারে। ওই নির্দিষ্ট থাকাকালীন সময় ওখানে আবার কৃষিও হচ্ছে। সব কথা এক কথা হয়েছে, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করতে এবং সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে। এখন আমরা এই 2-4 মিনিটে এখানে একটা তালিকা করতে কোনটা থেকে আমরা শুরু করতে পারি নির্দিষ্ট, এখন সব করা যায়, সব লাভবান, সব কিছুর মধ্যে আবেগ আছে আমাদের কথা বলতেছি। তো এটা সব কিছুর মধ্যে আমাদের আবেগ আছে, কোনটা থেকে শুরু করা যায়। 5-7-এর মধ্যে আমার জানার মধ্যে যতগুলো মিট আপ হয়েছে, আমি মাসুদকে বারবার বন্ধু বলছি, মাসুদ কী মিট আপ করে শুধু গান টান গাই তোমরা চলে, এই ওটা কী মিট আপ, সফলতা কি এটা, সফলতার কি এমন কিছু করো এই 5-7 গ্রুপটা প্রতিষ্ঠা দিলে আমরা হয়তো একটা সময় থাকবো না, কিন্তু 5-7 একটা গ্রুপ, এটা লাইফ টাইম থাকবে। সফল দোয়া তো করবে, কিছু লোক আমাদের তাদের ফ্যামিলি চলবে না, তারা দোয়া তো করবে। এমন কিছু করো মাসুদ, এই প্রথম 5-7-এর কোনো বিজনেস মিটিং হচ্ছে আজকে থেকে 100 বছর পরে 5-7-এর যেই 7 লাখের কথা বলা হচ্ছে, 7 লাখ একটাও থাকবে না, সংখ্যাটা জিরো হয়ে যাবে। বলতেছি কিন্তু ব্র্যান্ডটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আগামী গত 50 বছর আগে আমি গ্রুপকে পৃথিবীর কেউ চিনত না আমার, আগামী 50 বছর পরে হয়তো আমি হারাই যাবো, কেউ চিনব না, আজকে মরে যেতে পারি। সুতরাং এমন কিছু করে যেতে হবে। আমরা যখন তোমার কাছে টাকা থাকবে, এই দেশে এখন সম্মান কিনা যায়, একদম ক্লিয়ার কথা, এদেশে সম্মান কিনা যায়। এখন আর সম্মানিত হয়ে কিছু করবে, এটা আবেগের জায়গা হয়ে গেছে। এদেশে সম্মান সব কিছু এখন এর মধ্যে নিহিত রয়েছে, কিছু করতে হবে, তুমি ফলো করো, সম্মানটা এখানে চলে আসে। এই জন্য অনুরোধ, সবাই আন্তরিক, এবং আমি মনে করি সর্বোচ্চ আবেগ আছে বিধে সবাই আজকে এখানে আসছি। আমরা প্রোগ্রাম করতে কী খাইছি না খাইছি ওটা বড় বিষয় না, বড় বিষয় আমরা সফল করবো ইনশাল্লাহ। তো আমরা একটু মতামত দিয়ে 2-4-5 মিনিট, আমাদের মশিউর আছে, দলোয়ার আছে, ওরা প্রথম থেকেই, আমি মশিউর, দলোয়ার প্লাস আমাদের অন্যান্য বন্ধুরা সহ সোজা সহ আমরা স্টার্টিং থেকে অনেক গ্রুপরা প্রস্তাব থেকে আমরা অন্যান্য গ্রুপে কোর্স করছি, কিছুগুলো আস্তে আস্তে অনেক মান অভিমান ছিল, আজকে আল্লাহ সফলতা আসছে। তার মধ্যে অনেক বন্ধুরা আসতে পারে না, যোগাযোগ করছে। তো সেই হিসাবে যদি এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকেও, আরেকটা বিষয়, আমাদের মশিউর একটা কথা বলছে যে আমরা সবাই আমাদের চিন্তা করতে হবে, আমাদের কথা বলছে। তবে একটা বিষয়, আমরা যাই বলি, এখানে একটা নীতিমালা থাকবে, একটা আইন, যাতে সবার গ্রহণযোগ্য একটা নীতিমালা থাকবে, একটা আইন থাকবে, কোম্পানির যদি গঠনতন্ত্র থাকবে। আর এই যুগে, ডিজিটাল এই যুগে বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে গেছে। আমি সব বলছি, ডিজিটাল যুগে সিকিউরিটিটা অনেক বেশি। সুতরাং এখন সবাই ম্যাচিওর, সবাই সব কিছু বুঝে, ঠিক আছে। তো এখন আমাদের দেওয়ান আমাদের সার্বিক বিষয় নিয়ে সর্বশেষ কিছু আলোচনা করবো। আমরা মোটামুটি আমাদের মিটিং শেষ, প্রস্তাব পর্ব শেষ। এখন আমরা কোনটা থেকে শুরু করতে পারি, কী থেকে শুরু করতে পারি, এর উপর কথা বলি। আমরা নামাজ পড়বো, তারপরে আমরা হালকা নাস্তা আমরা নাস্তা খাই, তারপর দিয়ে করা। আমি